সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এখন আমার গপু চান করবে, তোমরা দেখো। চান করার সময় বলবে ওং বাসুদেবায় নমঃ, ওং বাসুদেবায় নমঃ, ওং বাসুদেবায় নমঃ। তারপর গোপুরকে উঠিয়ে সুন্দর করে গপু রেডি। কেমন লাগছে গপুকে? তারপরে আমি ঘট বসাবো। এই মন্ত্রটি বলে আমি ঘট বসাই। সর্বতথং বাড়ি সমনত তিষ্ঠ দেবী নমঃ। না করা হেনকালী নারদ মহামণি ভক্তি বলে উভয় হইল পরমিলে তিনি করজোড়ে লক্ষ্মীর সমুদ্রে ঋষিবর এক কথা কহিমাগত মার গোচর নরলোক পানে মাগো চাহ একবার মতবেশী অন্যভাবে করে হাহাকার বলে মাগো কৃপা করি কি পাপের ফলে মতবেশী নর নরী দুঃখে সদা জলে শুনি লক্ষ্মী নারদেরে বলেন তখন ধারাবাসী দুঃখে পায় পাপের কারণ। থেকো আলো করে শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধের ধূপ দিয়ে আসন পেতেছি। আমার পুজো শেষ হয়ে গেল। বিছানার কি অবস্থা, আমার ছেলে পড়তে বসে চারিদিকে বিছানাটা কি করে রাখছে বয়ে, দেখছো কি অবস্থা। এই হচ্ছে আমার ছেলে। চলে আসলাম রান্নাঘরে, এখন চা খাবো। পুজো টুজো হয়ে গেল, তো আগে চাটা খেয়ে নিই, তারপরে কি রান্না করব দেখছি। বাট আজকে বেশি কিছু করব না, একটু ফ্রাইড রাইস আর পনিরই করবো। প্রচুর চাপ আছে আজকে, রান্নার দিকে টাইম দিলে ওই দিকে অসুবিধায় পড়ে যাব। তো আর কালকে একটু মাটন আছে, আমার হয়ে যাবে। ছেলে আর হাজব্যান্ড আর কি ফ্রাইড রাইস আর পনির হলেই হয়ে যাবে, একটু পকোড়া করে দিলেই হয়ে যায়। ওদের কোনো প্রবলেম হয় না ফ্রাইড রাইস থাকলে। তো চলো আমি চাটা খেয়ে নিই, তাড়াতাড়ি করতে থাকি। আমি পনিরগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে রাইসটা বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করতে হবে। আর এই দেখো, এই কড়াইটা হচ্ছে লোহার পাতে, ভীষণ সুন্দর, যে কোনো ভাজা ভুজা বলো সব কিছু খুব ভালো হয়, লেগে যায় না।
তোমাদেরকে আরেক ভিডিওতে আমি বলেছিলাম এই কড়াইটার বিষয়ে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, কোনো কিছু লেগে যায় না, খুব ভালো কড়াইটা। দেখো এরকম পনিরটা কাঁচায় দেওয়ার সঙ্গে সঙ্গেই নাড়ছে, ভেঙে যাবে না। তো আমি করতে থাকি, এদিকে পনির, এদিকে রাইসটা বসে দিচ্ছি, ফটাফট করে নিই, করে নিয়ে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমার ছেলের খাবার বেড়ে দিয়েছি, এবার আমি নিজে খেয়ে যাব। চলো টাটা। এই যে পকোড়াও করেছি, আবার চাটনির ডিমান্ড ছিল, একটু চাটনিও করে দিয়েছি, পনিরের তরকারি আর ফ্রাইড রাইস। চলো টাটা। যে বসলাম, খেয়ে নিই। চলো খেয়ে দিয়ে তারপরে বেরোই। আমি অফিসে চলে আসলাম, এখন কাজ করি।